আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কচুর পাতা আর চিংড়ি বাটা রেসিপিটি দেখার জন্যে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন গিয়ে দেখে নেই রেসিপিটির সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কচুর পাতার বাটা বা ভর্তা। কচুর পাতা বাটা করার জন্য এখানে আমি কয়েকটা কচুর পাতা নিয়েছি। এই কচুর পাতাগুলো কোন এলাকায় কি নামে চিনে থাকেন একটু কমেন্টে জানাবেন তো। কচুর পাতাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। কচুর পাতাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কচুর পাতা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে চলে যাচ্ছি ভেজে নিতে। চুলায় একটা প্যান বসিয়ে তাতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে প্রথমেই রসুনগুলোকে ভেজে নিব। নেড়ে চেড়ে ভালোভাবে রসুনগুলোকে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার করে রসুনগুলোকে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন রসুনগুলি আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। গোল্ডেন ব্রাউন কালার করে রসুনগুলিকে ভেজে নিয়েছি। এবারে রসুনটাকে অন্য একটি পাত্রে তুলে রাখবো। এবারে একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর শুকনো মরিচ একসঙ্গে। কাঁচামরিচ আর শুকনো মরিচ একসঙ্গে দিয়ে বাটাটা বাটলে খেতে খুব ভালো লাগে। আপনারা দুইটা মরিচই, কাঁচামরিচ শুকনো মরিচ একসঙ্গে মিলিয়ে বাটাটা করে দেখতে পারেন। আশা করি ভালোই লাগবে। মরিচগুলোকেও সুন্দর মতো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন মরিচগুলিও আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে মরিচগুলোকেও তুলে রেখে দিব। একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরা। কালো জিরার জিরাটাকে একসঙ্গে নেড়ে চেড়ে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। কালো জিরাটাও আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এটাকেও নামিয়ে নিচ্ছি। একই প্যানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এখন ভেজে নিব হচ্ছে চিংড়ি। এই চিংড়িগুলো কিন্তু আমি আগে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম যাতে কাজটা দ্রুত হয়, সেই জন্য। এখন এই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিলেই হয়ে যাবে। তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে চিংড়িগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকেও নামিয়ে রেখে দিব। সবশেষে একটা কড়াইতে সেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচু পাতাগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ। লবণ দেওয়ার কারণে পাতাটা দ্রুতই গলে যাবে। পাতাটাকেও নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন লবণটা দেওয়ার কারণে কিন্তু পাতা থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়েছে। এখন নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে ভাজা ভাজা করে নিলেই কিন্তু পাতাটা হয়ে যাবে। পাতাটাও কিন্তু ভাজা প্রায় হয়ে এসছে। আর একটু পানিটা শুকিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু ভাজা হয়ে যাবে। কচুর পাতাটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু আর পানি পানি ভাবটা নেই। আরো হালকা একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিব হালকা যে রসটা আছে সেই রসটা। কচুর পাতাটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে ঠান্ডা করে চলে যাচ্ছি বেটে নেওয়ার জন্য।
মশলাটা আমি পাটায় বাটবো, তাই একটা পাটা নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর শুকনো মরিচ ভেজে রেখেছিলাম ওইটা। এবার এটাকে আমি বেটে নিব। যে কোনো বাটায় কিন্তু ব্লেন্ডার থেকে পাটায় করলে খেতে বেশি মজা হয়। ব্লেন্ডারে একটা পানি পানি ভাব থেকে যায়, তাই খেতে অতটা ভালো লাগে না। পাটায় বাটার বা বাটা যাই বলেন না কেন, সেটা খেতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরা আর কালো জিরা ভেজে নিয়েছিলাম সেইটা। জিরা আর কালো জিরাটাকেও ভালোভাবে মিহি করে বেটে নিব। পাটায় বাটা ভর্তা কিন্তু একটু কষ্ট হলেও খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। পাটায় বেটে এভাবে কে কে ভর্তা করেন আমাকে একটু কমেন্টে জানায়েন তো, দেখি আমার পছন্দের সাথে কার কার মিল আছে। কালো জিরাটাও কিন্তু আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা রসুনগুলি। রসুনটাকেও ভালোভাবে বেটে নিচ্ছি। এর মধ্যে আমি কোনো রকম লবণ অ্যাড করিনি, যেহেতু কচুর মধ্যে লবণ দিয়েছি, তাই পরবর্তীতে চেক করে লাগলে আবারও অ্যাড করে দিব। রসুনের কোয়াগুলো আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সেই চিংড়িগুলো। এবার চিংড়িগুলোকেও ভালো মতো বেটে নিচ্ছি। চিংড়িগুলো আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। সবশেষে বেটে নিব হলো কচুর পাতাটা। কচুর পাতাটাও আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। এরই মাঝে কিন্তু আমার সবগুলো উপকরণই বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একটু মিক্স করে লবণটা চেক করে আবারও একটু বেটে নিব। লবণটা একটু কম হয়েছিল, তাই আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আবার একটু লবণ দিয়ে মিক্স করে নিয়ে আর একটা বাটা দিয়ে নিচ্ছি। এরই মাঝে কিন্তু আমার মজাদার স্বাদের কচুর পাতা চিংড়ি বাটা হয়ে গিয়েছে। আমার কিন্তু খুব ভালো লাগে কচুর পাতার এই বাটাটা দিয়ে ভাত, গরম গরম ভাত খেতে। পাটায় বাটবো আর ভাত মাখিয়ে খাবো না, তাই কি হয় কখনো? এই বাটাটা কিন্তু গরম ভাত, খিচুড়ি সবকিছুর সাথেই দারুণ লাগে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।